মালদ্বীপ শহরের একটা ঘটনা বলছি। মরক্কো দেশের একজন মুসাফির ছিল, তিনি গোটা পৃথিবী সফর করেছেন। তার নাম হচ্ছে ইবনে বতুতা। তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। সফর করে দেখার পরে তিনি যখন এই মালদ্বীপ শহরে গেলেন, মালদ্বীপ শহরে যাওয়ার পরে দেখে কোনো মন্দিরে ঘন্টা বাজে না, কোনো অন্য ধর্মের আবাস পাওয়া যায় না, কোনো গির্জা দেখি না, কোনো মন্দির দেখি না, শুধু মসজিদ আর মসজিদ, সমস্ত মানুষ মুসলমান। এবার যখন ইবনে বতুতা চিন্তা করলো, আহারে এমন একটা মালদ্বীপ, চতুর্দিকে নদী আর নদী, মাঝখানে একটা দেশ, যার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম কেমনে আসবে এই মালদ্বীপের ভিতরে ইসলাম? এবার ইবনে বতুতা যখন নাকি সেইখানে প্রশ্ন করলেন, ও মালদ্বীপবাসীরা, তোমাদের এই মালদ্বীপ শহরের ভিতরে ইসলামটা কিভাবে আসলো? আল্লাহ কিভাবে ইসলাম মালদ্বীপের ভিতরে পৌঁছায় দিলেন? তখন মালদ্বীপের মানুষেরা হাফেজ ইবনে বতুতাকে বলতেছেন যে আমাদের এই মালদ্বীপ শহরের ভিতরে ইসলাম আসার একটা রহস্যময় এবং খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, যার কারণে আমাদের ঘরে ঘরে ইসলাম, কোনো একটা মানুষ অন্য ধর্মের নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, চতুর্দিকে নদী, সমুদ্র, মাঝখানে একটা দেশ। এই দেশের ভিতরে আল্লাহ ইসলামটা কেমনে পৌঁছালেন একটু লক্ষ্য করেন। ইবনে বতুতা ইনি সফর করে করে যখন গেলেন, বললেন, হ্যাঁ, এখানে সব মুসলমান, সব ইসলাম ধর্ম কেমনে আসলো এখানে? এই ধর্ম, এটা 1100 শতকের কথা বলছি। এই মালদ্বীপ শহরের ভিতরে ইসলামটা পৌঁছার মাধ্যম হলো, তখনকার যুগে তো সমুদ্র পথে সফর চলতো। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, উরুপ্লেন হয়েছে, সমুদ্র পথে খুব কম চলাচল হয়। পাশাপাশি চলাচল হয় কি, অনেক মাল সামান যেগুলো নিয়ে আসে এগুলো সমুদ্র পথে নিয়ে আসে। তো যা হোক, এবার ইবনে বতুতা ডাক দিয়ে বলেন, আপনাদের এই মালদ্বীপ শহরের মধ্যে ইসলামটা কেমনে আসলো যদি আমাকে বলতেন। তখনকার মানুষগুলো ডাক দিয়ে বলে, ও ইবনে বতুতা, আমাদের এখানে ইসলাম ধর্ম প্রচার হওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আরব দেশ থেকে একটা বাণিজ্যের জাহাজ, তারা বাণিজ্য করে যখন ওই মালদ্বীপ শহরের পাশ দিয়ে যখন রওনা হইল, সমুদ্রের মাঝামাঝি যখন গেছে, ঝড় তুফান যখন শুরু হয়ে গেছে, এই ঝড়ের কবলে যখন গোটা সমুদ্রের ভিতরে তুমুল ঝড় শুরু হয়ে গেছে, জাহাজটা ওই ঝড়ের কবলে পড়ে গেছে। এবার যখন জাহাজ হেলদোল খায়, এবার দেখা যায় মারাত্মক অবস্থা, জাহাজ আর টিকে না। এক সময় ঝড়ের কবলে পড়ে ওই জাহাজটা যখন নদীতে ডুবে যায়, চতুর্দিকে পানি আর পানি, ধুধু, কোনো দিকে দেখা যায় না। ওই জাহাজটা যখন পানিতে ডুবে গেল, পানিতে ডুবে যাওয়ার পর ওই জাহাজের মধ্যে একজন হাফেজ ছিল, যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। কি নাম ছিল? হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচাইতে চান, কোনো মানুষ তাকে মারতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচাইতে চান, কেউ মারতে পারবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মারতে চান, কেউ বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই আজ থেকে মনে হয় 1 সপ্তাহ আগে দেবীগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো জেলে ছিল, তেমন হয়েছে, ছোট বাচ্চা গেলে মনে হয়। আল্লাহর কুদরত না, ছোট বাচ্চা মারা যায় নাই, 2-3টা ছোট বাচ্চা ছিল, একটা মারা যায় নাই, বড় জেলে ছিল, সব শেষ। তাহলে দেখবেন, আবার দেখেন কিছু কিছু জিনিস আল্লাহ দেখায়। আজ থেকে মানে কয়েক বছর আগে বিজলি চমকাইছে, বাচ্চা নিয়ে যাচ্ছে, মুরব্বী মানুষটা মরে গেছে, বিজলি চমকানি, তার বাচ্চা বসে বসে কাঁদতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মারেন, যাকে ইচ্ছা তাকে কি করেন? বাঁচায় রাখেন। ওই সমুদ্রের মধ্যে যখন নাকি ঝড়ের কবলে সমস্ত মানুষগুলো যখন, বাবাজিরা, যখন ওই পানির ভিতরে ডুবে যখন মারা গেল, হাফেজ আবুল বারাকাত
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায় একটা কাঠের টুকরা তার সামনে দিয়ে দিল হাফেজাবুল বারাকা। এই কাঠের উপর ভর করে আস্তে আস্তে যখন ওই পাড়ের দিকে চাপতেছে, চাপতে চাপতে ওই মালদ্বীপ শহরে গিয়ে পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। হাফেজাবুল বারাকা যখন মালদ্বীপ শহরে গেল, মালদ্বীপ শহরে যাওয়ার পরেই দেখতেছে কোনো মানুষ নাই। রাত্রিবেলায় গিয়ে উঠছে, সকালবেলা রাত্রিবেলায় হাঁটতে হাঁটতে যখন মালদ্বীপ শহরের ভিতরে গেছে, একটা বাড়ির ভিতরে যখন গেছে, কিন্তু বন্ধু তখন তো মালদ্বীপের ভাষা আর আরবের ভাষা ভিন্ন, কেউ তো ভাষা বুঝে না। আপনারা যদি চট্টগ্রাম যান তাই ভাষা বুঝবেন না, চট্টগ্রাম গেলে ভাষা বুঝবেন না। আমরা দোকানে বসে কই পুরি দাম, তো পুরি ওরে যা যদি কেন পুরি দাও, আমরা পুরি কয়, বেটি সবাই পুরি কয়। হোটেলের দোষী বেটি সবাই আছে ডাং। বরিশালে যাবেন না কোনো ভাষা, অনুবোধ মোর কথা। হ্যাঁ, নোয়াখালী যে আইরে চিনোস, এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা। এখন হাফেজ আবুল বারাকা যায় উঠছে মালদ্বীপে, ওখানকার ভাষা তো ভিন্ন, আর ভাষা তো আরবি ভাষা বুঝে না। ইশারা ইঙ্গিতে বুঝাইছে, মুই উঠে গেছিল, মুই কোনো মতো উঠে তোমার মালদ্বীপ শহর যাচ্ছে। এখন যে বাড়িতে গিয়েছে ওই বাড়িতে ওই মহিলার একটা মেয়ে, স্বামীও নাই, সন্তানও নাই, একটা মেয়ে বেটাও নাই। এখন ওই হাফেজ আবুল বারাকাতকেও বাড়িতে থাকতে দিয়েছে। হাফেজ আবুল বারাকাত ওই বাড়িতে থাকে, থাকতে থাকতে নিজের পরিবারের মতো হয়ে গেছে। বোন আর মা, বোনের মতো মায়ের মতো হয়ে গেছে। হঠাৎ একদিন, খুব সংক্ষেপ লক্ষ্য করেন, হঠাৎ একদিন মা কান্না করে, বোন কান্না করে। ও মা কেন কান্না করেন, কারণ কি, কান্না কেন করতেছেন? হাফেজ আবুল বারাকা তুমি বুঝবা না, তোমাকে বলো কোনো লাভ হবে না, কেন কান্না করতেছি। হাফেজ আবুল বারাকা ডাক দিয়ে বলে, মা বলেন না কি কারণে কান্না করতেছেন, যদি আমি একটা সলিউশন বাইর করতে পারি। এবার মা ডাক দিয়ে বলে, হাফেজ আবুল বারাকা আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে জানো না, বছরে বছরে শিডর হয়, বছরে বছরে ঘূর্ণিঝড় হয়, বছরে বছরে এরকম নদী সমুদ্র উত্তাল শুরু হয়ে যায়। এই উত্তালকে থামানোর জন্য এবার যখন ওই দেশের রাজা হলো সমু রাজা, কি রাজার নাম? সমু রাজা। যত গণকার ছিল, যত পারদর্শীরা ছিল, সমরদা তাদেরকে বলেছে এই ঘটনাকে কিভাবে থামানো যায়, শিরর কিভাবে থামানো যায়, তোমরা গবেষণা করো। এরা এখন গবেষণা করে বলল, প্রতি বছর একটা করে মেয়ে সন্তান ওই সমুদ্রের পারে একটা মন্দির আছে, এই মন্দিরের ভিতরে যদি অমাবস্যার রাত্রে যদি এই মেয়েটাকে রাখে আসা হয়, তাহলে এই শিরর ঘূর্ণিঝড় আর হবে না। তাদের কথা অনুযায়ী প্রতি বছরে বছরে একটা মেয়ে কন্যা সন্তানকে খুব সুন্দর করে সাজাইয়া ওই মন্দিরে রেখে আসা হতো। আর গভীর রাত্রে সমুদ্রের থেকে বিশাল একটা দানব এসে ওই মেয়েটাকে হত্যা করে রক্ত পান করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো আসমান কার? কথা বলেন। জমিন কার? সমুদ্র কার? যারা আল্লাহর পথে থাকবে, যারা আল্লাহর হুকুম মতো চলবে, কোনো দানব কোনো মানব তার কোনো ক্ষতি করতে পারবে না। তারা তো ইসলাম চেনে না, ইসলাম জানে না। তখনকার মানুষগুলো ছিল অন্য ধর্ম, যেটা পাইতো সেটাই মানত। তখনকার যারা গবেষক ছিল তারা বললো এই মন্দিরের ভিতরে একটা করে কন্যা সন্তান দিয়ে আসা হতো, প্রতি বছর দিয়ে আসা হতো অমাবস্যার রজনীতে। আর সমুদ্র থেকে একটা দানব উঠে এসে তারা ওই দানবটা ওই মেয়েটাকে হত্যা করে যেত। তখন আর সিডর হতো না। ওই যে নীল নদের ঘটনা আপনারা জানেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে যে এলাকার দায়িত্ব দিয়েছিলেন নীল নদের পাশে, নীল নদের পানি শুকিয়ে যায়, আবাদ ফসল করতে পারে না। তখনকার তারা একটা কন্যা সন্তানকে সুন্দর করে সাজায়া ওই নীল নদের ভিতরে উৎসর্গ করে দিত। তখন ওই নীল নদের ভিতরে পানি আসতো। এটা এখনকার ঘটনা নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যখন আমর ইবনুল আস ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে দেখতেছে আহারে মানুষগুলো এইভাবে প্রতি বছর একটা করে কন্যা সন্তান নীল নদের ভিতরে উৎসর্গ করে দেয়। এই ঘটনা দেখার পরে আমর ইবনুল আস একটা চিঠি লিখলেন হযরত ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা চিঠি লিখলেন, ওহে নীল নদ, তুমি যদি নিজ হুকুমে চলো, তুমি যদি নিজ মতে চলো, তোমার ঢেউ যদি তোমার নিয়ন্ত্রণে হয়ে থাকে, তাহলে
কোনো সমস্যা নাই, তোমার পানিরও দরকার নাই। আর যদি তুমি মহান আল্লাহর হুকুমে চলো, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, কোনো মেয়ে না আমার এই চিঠিটা তোমার কাছে পৌঁছা পর্যন্ত সময় সাথে সাথে তোমার ভিতরে আমি পানি চাই আল্লাহর হুকুমে। বন্ধু, হযরত ওমরের চিঠিটা নীল নদের ভিতরে পড়া দেরি হয়েছে, নীল নদের ভিতরে পানি আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম যদি মানে, সব পৃথিবীর সব জিনিস তো আল্লাহর হুকুম মানে, তো তারা তো আল্লাহ চিনে না, রসুল চিনে না, এরা প্রতি বছর একটা করে চেংড়ি সাজিয়া উঠে দিয়ে আসছে। এখন ঘটনাক্রমে হাফেজ আবুল বারাকাত যেই বাড়িতে আছে, এই বাড়ির যে মেয়েটা আছে আজকের টিকিট এর নাম উঠছে, এই বছরে এর নাম উঠছে, এই মেয়েটা ওইখানে দিতে হবে। এই জন্য কান্না করে হাফেজ আবুল বারাকা বলে, মা চিন্তার কোনো কারণ নাই, আমার একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার তো এখনো দাড়ি মুছ ওঠে নাই, কেবলমাত্র 15-16 বছর বয়স। এক কাজ করেন, আমার বোনকে দেওয়ার দরকার নাই, আমাকে সুন্দর করে সাজাইয়া মেয়েলি পোশাক পরাইয়া আমাকে দিয়ে দেন, ও কেমন দানব আমি আজকে দেখবো। সুবহানাল্লাহ বলছি। মা বলে, না তুমি তো আমার একমাত্র সন্তান, যদি তোমাকে কুড়ায় পাইছি, কোনো ব্যাপার না, না তোমাকে দেওয়া যাবে না। কয় না মা, কোনো টেনশন করবেন না, আমার ভিতরে এমন পাওয়ার আছে, আমার ভিতরে আল্লাহর এমন শক্তি আছে যে দানব বলেন আর মানব বলেন এই শক্তির আগে কোলাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সরকারি ফৌজ যখন চলে আসলো মেয়েকে নেওয়ার জন্য, এবার সুন্দর করে সাজাইয়া ঘোমটা দিয়া গাড়ির ভিতরে চড়াইয়া সন্ধ্যার সময় ওই যে সমুদ্রের পাড়ে মন্দিরের ভিতরে ঢুকায় দিল। সকালবেলা লাশ নিবে। এবার সকালবেলা যখন লাশ নেওয়ার জন্য যায়, কিরে রাতে তুইলাম মহিলা, এখন দেখি বেটা ছোয়া, আইতো তুই যে কি সাজে টুজে মহিলার কাপড়, আমরা তার ঘন্টা খোলে দেখায় না চেংড়ি না চ্যাংরা। বর্তমানে কিছু টিকটকার আছে দেখুন এমনভাবে সাজে, চেংড়ি না চ্যাংরা বোঝাই যায় না, চ্যাংরালা চেংড়ি সাজে উঠিয়েছে। এখন ফৌজ যায় বসে, আরে আইতো থুইলাম মেয়ে হয়ে গেল ছেলে, এটা কেমন কারবার? বসে না, মুখে তোমরা থুইয়া গেছেন, আমি সাজুপুরি চেংড়ি সাজিয়েছিলাম, আমাকে থুইয়া গেছে। কি রে প্রতি বছরে মরে, তুমি মরিন নাই? সবাই আশ্চর্য, দেশের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। প্রতি বছর এখানে মেয়ে রেখে যায়, মেয়ের বদলে ছেলে হলো এক কথা, দ্বিতীয় কথা হলো এ তো মারা যায় নাই, কারণ কি? এবার যখন সমস্ত দেশের মানুষ জানাজানি হয়ে গেল, কারণ কি? সে বলতেছে, শোনো, আমাকে যখন এখানে রেখে যাওয়া হয়েছে আমি হলাম হাফেজে কোরআন। যখন নাকি রাত গভীর হয়ে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, সমুদ্রের ভিতর থেকে বিশাল একটা আওয়াজ শুরু হয়ে গেল, একদম ঘূর্ণিঝড়ের মতো আওয়াজ শুরু হয়ে গেল। আর ওই সমুদ্রের ভিতর থেকে বিশাল আকৃতির একটা দানব উঠে মন্দিরের দিকে আসতেছিল। আর আমি হাফেজ আবুল বারাকা আল্লাহর উপর ভরসা করে মা গ্রন্থ আল কোরআন আমি তেলাওয়াত করতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। সূরা ইয়াসিনের তেলাওয়াত আর কোরআনের তেলাওয়াত এর আওয়াজ তার কান পর্যন্ত যখন পৌঁছতেছিল, সে অস্থির হয়ে গেছে। কোরআনের আয়াত সে আর শুনতে পাচ্ছে না, অস্থির হয়ে গেছে। এক সময় আমার কোরআনের আয়াতের পাওয়ারে ওই আপনার দানবটা জ্বলে পুড়ে ছারখার হয়ে সমুদ্রের ভিতরে ভস্ম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা তো কোনো ঠিক আছে, বিশ্বাস করবো কেন করি, করবো কি করবো না, এতদিনের চাপ। যারা দেখবেন খুব বড় ধরনের রোগী, ওরা ডাক্তারের গরজ যাক আর কবিরাজের গরজ যাক, ভালো হইম না না হইম সন্দেহ, কারণ সত্যি তো ঘুরছো একটু ভালো নেই। এমন কাছে প্রতি বছরে আমরা চিংড়ি দেই, এইটা ভোগ দেই, আজ তুই করলু আর ভালো হয়ে গেল, এটা মানবো না, আরও 1 বছর আমরা দেখি। পরের বছরে আবার যখন হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে রাখা হলো, না অমাবস্যার রাত যায়, আর কোনো দানব আসে না, আর কোনো সিডর আসে না, ঘূর্ণিঝড় আসে না। সকালবেলা সবাই খালি অপেক্ষায় আছে কতক্ষণ সকালটা হয়, কেউ আর ঘুমায় না। যখন সকালবেলায় সবাই আসলো, কি হাফেজ আবুল বারাকা খবর কি? কয় না কোনো সমস্যা হয় নাই। সকলের চোখ খুলে গেল, অন্তর চক্ষু খুলে গেল। নিশ্চয় হাফেজ আবুল বারাকার ভিতরে
এমন একটা পাওয়ার আছে, এমন একটা ধর্ম আছে, এমন একটা বিষয় আছে যেই বিষয়টা আমরা গোটা দেশের মানুষ সলভ করতে পারি নাই। হাফেজ আবুল বারাকার ভিতরে এমন কোন শক্তি আছে, আল্লাহই শক্তি আছে যেই শক্তিতে এত বড় সমস্যার সমাধান করতে পেরেছে। তাহলে বোঝা গেল আমরা যতই সিদ্ধান্ত করি আর যতই চিন্তা ফিকির করি আমাদেরটা ভুল, হাফেজ আবুল বারাকাতেরটাই হচ্ছে সত্য। ওই দিন গোটা দেশের মানুষ হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে মালদ্বীপ শহরের ভিতরে এভাবে ইসলাম প্রচার হয়েছে, ঘরে 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 ইসলাম। তো আল্লাহ যদি চান, মালদ্বীপ শহর চতুর্দিকে নদী আর নদী, এটা যতই দূর হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, আল্লাহ তাআলার কাছে সম্ভব। আল্লাহ তাআলার দিন, ধর্ম, ইসলাম প্রত্যেক জনের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছাই দিবেনই দিবে। এখন মানা না মানা আমাদের ব্যাপার। এজন্য আসেন, ইসলাম ধর্মই হচ্ছে মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের নীতি মিতি, ইসলাম ধর্মের আমল যদি আমরা করে মারা